ওরে বাবা রে বাবা, কইলজা দেখছো? ওর নাম হচ্ছে শাওন কাবির, ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। আমি কারো না, আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট। এই ঘটনায় জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে ওকে প্রাথমিক সদস্য সহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিশাল কাজ করছে সাব্বাস রাকিব এবং নাসির, ছাত্র দলের সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি। আপনার এই ঘটনা নিয়ে একটু পরে আমি বলছি। এর একদিন আগে অর্থাৎ 11 তারিখে যখন শাহবাগে এই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের যেই ঘটনা, অনেক গণমাধ্যমে আমি দেখেছি যে সেখানে এক নারীকে চুল ধরে টানা হচ্ছে, পুলিশ ধরেছে, এমন খবর প্রচার করা হয়েছে। বরং ওই পুলিশ কর্মকর্তা যিনি এসসি, যিনি মেরুন কালারের পোশাক পরা মানে সিভিল ড্রেসে ছিলেন এবং অকেটকি আর পুলিশের ক্যাপ পরা ছিল, তাকে উপর্যুপরি লাগাতার তাকে পেটানো হয়েছে, মাটিতে ফেলে লাথি দেওয়া, জাম্প করা, এমন কিছু নাই তাকে করা হয়নি। আমি সেই ভিডিও ফুটেজ আমার ফেসবুক ইউটিউবে দেখেছেন আপনারা, এবং আমি সে সাহস করে সেটি আমি প্রকাশ করেছি। কারণ আমার বেশিরভাগ গণমাধ্যম একেবারে এখানে নীতি নৈতিকতা সেটিও ধার ধারেনি, বরঞ্চ পুলিশকে ভিলেন বানানোর চেষ্টা করেছে অনেক গণমাধ্যম, সবাই না। আমার বাংলা ভিশন এখানে ভূমিকা রেখেছে, বলিষ্ঠ ভূমিকা, সঠিক খবরটি দিয়েছে। আচ্ছা, এই ঘটনায় পুলিশ, এখানেও কিন্তু আবার আরেক পুলিশের ভূমিকা আছে। তবে তার আগে আমাদের গণমাধ্যম এখানে কি করেছে আমি একটু সেই ব্যাপারে বলতে চাই। আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে, আমি মঞ্জিল ভাইয়ের শ্যালক। ওকে, মঞ্জিল ভাইয়ের শ্যালক প্রথমে বললো। পুলিশের সাথে এমন দাম্ভিকতার সাথে ক্ষমতার দাপট দেখানো ইউনিয়ন ছাত্র দলের সভাপতির নাম শাওন কাবির। শাওন কাবির, দাম্ভিকতা ঠিক আছে, ক্ষমতার দাপটটা ঠিক নেই। কেন ঠিক নেই পরে বলছি, দাম্ভিকতা কেন ঠিক আছে সেটি পরে বলছি। আমি গায়ে হাত দিবি না, সাব্বাস। ছাত্র দলের প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসি কে আসতে বলেন। আমি ছাত্র দলের প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসি কে আসতে বলেন। ও এই কথা বলেনি, শাওন কাবির এই কথা বলেনি। এ সময় এসআই খোকন চন্দ্র দাসের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কথা বলার চেষ্টা করেন। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কথা বলার চেষ্টা করেন। আসলে সে ওসি স্যারের সাথে কথা বলতে চাচ্ছিল, ওসির সাথে, এবং ওসি স্যার বলছিল আমি থানায় গিয়ে কথা বলবো, আমি কারণ না, আমি হলো ছাত্র দলের প্রেসিডেন্ট। সাব্বাস। ওকে যারা সমালোচনা করছেন, এই যে আমি ছাত্র দলের প্রেসিডেন্ট, আমি কারো না, ও যে প্রেসিডেন্ট বলেছে, কেন বলেছে বলেন তো? ওই এসআই বলতেছিল তুমি, আমি থানায় গিয়ে কথা বলবো, আমি কারণ না, আমি হলো ছাত্র দলের প্রেসিডেন্ট। তাকে বলছিল তুমি প্রধানমন্ত্রীর ছেলে, মানে অর্থাৎ তুমি প্রধানমন্ত্রীর ছেলেও, তোমাকে যাইতে হবে। হ্যাঁ, এসআই বলছিলেন। আর ও বলছিল আমি কারণ আমি ছাত্র দলের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর নামটা ওই এসআইয়ের মুখ থেকে যাচ্ছে না। ঘটনাটা কি? ঘটনাটা হলো, ভুক্তভোগী নূরে আলম প্রাইভেট কারে তারা যাচ্ছিলেন, তাদের পেছনে আরেকটি মোটরসাইকেল ছিল। তার প্রাইভেট কার আকস্মিকভাবে ব্রেক করতে হয়, সামনে লরি ছিল, এই কারণে ওই ব্রেকের কারণে পেছনের হুন্ডা যারা ছিল সেই হুন্ডায় আলাদা কাত হয়ে পড়ে যায়। এর মধ্যে ছাত্রদলের প্রেসিডেন্ট হয়তো পাশেই ছিলেন, তিনি এখানে আসেন, বাকবিতণ্ড হয়, এক পর্যায়ে প্রাইভেট কারের চাবি নিতে যায়। এটি ওই ভুক্তভোগীর বক্তব্য এখানে বলছেন। পুলিশ আসে, আসলে এই থেকে আর কি পুলিশের সাথে খারাপ ব্যবহারটা করে আর কি। ওসি সাহেব কি বলেছে দেখেন। সেই মামলাটির তদন্তের জন্য এসআই খোকন ওইখানে গিয়েছিলেন। এটি ওসি শাহ আলম বলছেন যে নূর আলম যিনি ভিকটিম, তিনি থানায় মামলা করেন, মামলার তদন্তে এসআই গিয়েছিলেন, তারপরে ঘটনা ঘটে। আর এসআই কি বলছেন, জিজ্ঞাসা করলাম যে সে নাকি ছাত্র দলের সভাপতি, তাকে ফোন করে নিয়ে আসলাম, নিয়ে আসে জিজ্ঞাসা করলাম এই বিষয়ে। তার মানে মামলা তখনও মামলা হয়নি। তাহলে এখানে ওসি সাহেব আর এসআই ওনারা পরস্পর বিরোধী কথা বলছেন। তার মানে ওসি সাহেব সত্য বলছেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তার মানে মামলা তিনি করতে যাননি থানায়, তার আগেই পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাপারটা দেখার পর উত্তপ্ত পরিস্থিতি হলে তখন হচ্ছে তাকে থানায় যেতে বলে। তখন সে বলে আমি থানায় যাব না, আপনার ওসিকে এখানে আসতে বলেন। এই ঘটনার পরে আজকে সকালে যখন আমি ঘুম থেকে ওঠার পরে যখন দেখি ফেসবুকে, দেখলাম যে জুলাই আগস্টের অভ্যুত্থানে ও নেতৃত্বস্থানীয় ছিল, অসংখ্য ছবি ওর একেবারে রাজপথে। যে রাজপথে জুলাই আগস্টের অভ্যুত্থানে এই শেখ হাসিনার মতো এরকম সরকারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে যেই ছেলে পারে, যেই ছেলে নেতৃত্ব দিতে পারে, সেই ছেলে অবশ্যই গুন্ডা। কিন্তু সে ছাত্র দলের প্রেসিডেন্ট ওসিকে আসতে পারে এটি বলেনি, ব্যাখ্যা ভুল। আমাদের গণমাধ্যমগুলো কিছু কিছু আছে এই ভিউ আর ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে কত ক্ষতি করছে, সমাজে অস্থিরতা তৈরি করছে,
5 আগস্টের পরে স্বাধীনতার নামে যে স্বেচ্ছাচারিতা শুরু করেছে অধিকাংশ গণমাধ্যম, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলি, 5 আগস্টের পরে বাংলাদেশের যে মিডিয়াগুলো তারাও আগের একটা এজেন্ডা যেমন ছিল এখনো নতুন একটা এজেন্ডা নিয়ে কাজ করছে বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া হাউস। আর এই যে কাবির, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি রাকিব এবং নাসির, আপনাদের দুজনকে বলতে চাই, এই কাবির যদি বেয়াদব হয়ে থাকে, ওটা যেটা অপরাধ হয়ে থাকে, তাহলে আপনারা আরো বেশি অপরাধী। কিন্তু ও কোনো বেয়াদবি বা আইন অমান্য করেনি পুরো ঘটনায়। আর আপনি ছাত্রদলের সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি একটা ইউনিয়ন প্রেসিডেন্টের বহিষ্কার করে দিলেন এখান থেকে, কারণ দর্শানো ছাড়া ভালো করতে পারেন, তাহলে আপনার উপজেলা কমিটি কি করে, জেলা কমিটি কি করে? আপনি কারণ দর্শানোর নোটিশ অন্তত দিতে পারতেন। এই প্রচারের কারণে হয়তো ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে দলের, সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, ঠিক আছে, এটি নিতে পারেন, এটি একদিকে অর্থে ভালো। কিন্তু এই যে ভালো আপনারা নিচ্ছেন, কিন্তু আপনাদের কেউ প্রশংসা করছে এমন আমি কিন্তু দেখি নাই। এই বহিষ্কার বিএনপি করছে, ছাত্রদল করছে, এর জন্য অনেকেই বলছে এই যে বিএনপি দায় স্বীকার করে ফেললেন। সাহসটি কোথায় পায় জানেন? এই যে আপনারা যে ব্যবস্থাগুলো নিয়ে ফেলেন, বাংলাদেশের জন্য এই ব্যবস্থা কিন্তু না। আমাদের দেশে সরি বলা, দুঃখিত বা সরি বললে মনে করে দুর্বলতা, এটি বাস্তবতা। এবং ওর এই সাহসিকতা ছিল বলেই, আছে বলেই ও বিনা ওয়ারেন্টে, বিনা মামলায় ওকে থানায় নিয়ে যাবে, সেখানে সে বলতে পেরেছে আপনার ওসিকে এখানে আসতে বলেন। এটি ওর ব্যক্তিত্ব, এটি ওর নাগরিক হিসেবে ওর স্বাধীনতা, এটি ওর সাহসিকতা। এই সাহসিকতা ওর আছে বলেই ও বলতে পেরেছে। ইয়েস,